হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ইন্ডিয়ান টু এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, আজব কারখানা এই মুভির দ্বিতীয় দিনের কালেকশন নিয়ে, কথা বলবো তুফান এই মুভির 27 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি নবম দিনের ইন্ডিয়ার কালেকশন নিয়ে, কথা বলবো ওভারসিজ মার্কেটের বিভিন্ন লোকেশনের কালেকশন। আপনারা জানেন তুফান বাংলাদেশ এবং ইন্ডিয়া সহ প্রায় 16টি কান্ট্রিতে চলছে, যেখানে মুভিটি আরও কান্ট্রিতে রিলিজ হবে। কারণ আপনারা জানেন তুফানের টিম অলরেডি অ্যানাউন্সমেন্ট করেছে তারা ওয়ার্ল্ড ওয়াইডে 31টি কান্ট্রিতে তুফানকে রিলিজ করবে। আমরা আশা করছি মালয়েশিয়ার মতো আরও বড় বড় লোকেশনকে তুফানকে রিলিজ করা হবে। তুফানকে বর্তমানে এখনও সৌদি আরবে রিলিজ করা হয়নি, যেখানে আপনারা জানেন বলিউড হলিউডের ফিল্ম সৌদি আরবে চলছে। আমরা আশা করছি সৌদি আরবের মার্কেটও বাংলাদেশের দর্শকরা ধরতে পারবে। কথা বলবে এই তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগবার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ইন্ডিয়ান টু নিয়ে বাজল 250 কোটি রুপি। লিডার আপনারা জানেন বিশ্বনায়ক কামাল হাসান স্যার দ্বিতীয় দিন কমপ্লিট করে নিয়েছেন। বিশ্বনায়ক কামাল হাসান স্যারের ইন্ডিয়ান একটি অনেক বড় ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট ফিল্ম ছিল, আপনারা জানেন, যেটি পুরো ইন্ডিয়াতে একটি রেকর্ড আয় করেছিল, এবং দর্শকরা এখনও ইন্ডিয়ানের মতো বড় ফিল্মকে সাপোর্ট করে। যেখানে ইন্ডিয়ান টু আপনারা জানেন পুরোপুরি নেগেটিভ মিক্স রিভিউর সাথে রিলিজ হয়েছে। বড় বড় ক্রিটিক্সরা ইন্ডিয়ান টুকে মিক্স রিভিউ দিয়েছে। প্রথম দিনে পাবলিকদের পজিটিভ রিভিউ পেলেও দ্বিতীয় দিন মুভিটি মিক্স রিভিউ পাচ্ছে, এবং ক্রিটিক্সরাও এই মুভিকে আপনারা জানেন নাইট শোর পরে মিক্স রিভিউ দিয়েছে। আমরা আশা করছি ইন্ডিয়ান টু মিক্স রিভিউ নিয়েও 500 কোটি টাকা প্লাস বিজনেস করবে, এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হবে। মুভির বাজেট কম, মুভিটি 350 কোটি টাকা প্লাস বিজনেস করলে বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। দ্বিতীয় দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 56 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 138 কোটি রুপি। আপনারা যদি এখনও ইন্ডিয়ান টু না থাকেন দেখবেন। সো আপনারা জানেন সুপারস্টার কামাল হাসান স্যার, যাকে বিশ্বনায়ক বলা হয়, আপনারা জানেন তাকে বিশ্বনায়ক নামটি ওয়ার্ল্ড মার্কেটে এই জন্য দিয়েছেন, তিনি সাউথ ইন্ডাস্ট্রি থেকে উঠে এলেও তিনি বলিউড ইন্ডাস্ট্রিতে বড় বড় ফিল্ম দিয়েছেন, এবং বলিউড ইন্ডাস্ট্রিতে এত বড় ফিল্ম দেওয়ার কারণেও কিন্তু তিনি পুরো ওয়ার্ল্ড মার্কেটে অনেক পরিচিত একটি নাম। কথা বলবো আজব কারখানা নিয়ে বাজল 2,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন পমব্রত স্যার। প্রথম দিনে শুক্রবারে মুভির কালেকশন ভালো হলেও দ্বিতীয় দিনে মুভির কালেকশন কমে এসেছে। খুবই কম সিনেমা হলে রিলিজ হয়েছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে মুভিটি রিলিজ হয়েছে, এবং আশানুরূপ মুভির কালেকশন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সেতে কম এসেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভিটি এর চেয়ে কম কালেকশন করলো। আমার মনে হয় দ্বিতীয় সপ্তাহ থেকে মুভিটি ভালো সিনেমা হল পাবে, বক্স অফিসে মুভির কালেকশনও তখন বাড়তে পারে। দর্শকরা এরকম মুভিকে অনেক সময় সাপোর্ট করে, অনেক সময় সাপোর্ট করে না। এটি পুরোপুরি দর্শকের মুডের উপরে ডিপেন্ড করে যে তারা এরকম ফিল্মকে সাপোর্ট করবে কি না। দ্বিতীয় দিনের মধ্যে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 20 লক্ষ টাকা। মুভিটি 2 দিনে 20 লক্ষ টাকা প্লাস বিজনেস করলো। মুভির প্রথম দিনের থেকে অনেক কম কালেকশন দ্বিতীয় দিনে এসেছে, হতে পারে তৃতীয় দিন, চতুর্থ, পঞ্চম দিনও এরকম কালেকশানে আসতে পারে। যদি আসে তো অবশ্যই এটি মুভির জন্য লস প্রজেক্ট হবে, কারণ মুভির বাজেট বেশি এবং কম সিনেমা হলে রিলিজ হলে মুভিটি ওয়েস্ট বেঙ্গল রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট বেঙ্গল রিলিজ হলে পমব্রত স্যারের ওয়েস্ট বেঙ্গলে ভালো ফ্যান বেস রয়েছে, সেখানে দর্শকরা এই ফিল্মকে দেখলেও দেখতে পারে। কথা বলবো তুফান নিয়ে বাজল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, চঞ্চল চৌধুরী স্যার। আপনারা জানেন সাকিব খান স্যার অনেক বড় অ্যাক্টর, দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু অলরেডি একটি মেগা ব্লকবাস্টারের পথ। ওভারসিজ মার্কেট যেমন ইউএসএ, ইউএই, ইউকে, অস্ট্রেলিয়া, যেগুলো বাংলাদেশের জন্য বড় বড় মার্কেট, সেই মার্কেটে কিন্তু মুভির কালেকশন ভালো এসেছে। ইউএসএতে অলরেডি কিন্তু তুফান 2 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। মুভিটি ইউনাইটেড আরব আমিরাত থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। ইউকে থেকে মুভির আয় কিন্তু প্রায় 1 কোটি টাকা। অস্ট্রেলিয়া থেকেও মুভিটি প্রায় 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে পেরেছে। আমরা আশা করছি সকল লোকেশনে মুভিটি ভালো কালেকশন করে নেবে। নিজের 27 দিনে বাংলাদেশ থেকে আয় করে 56 লক্ষ টাকা। নিজেদের নবম দিনে মুভিটি অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 3 লক্ষ রুপি। আপনারা বুঝতেই পারছেন তুফান বাংলাদেশ এবং ইন্ডিয়াতে ভালো কালেকশন করলো, ওভারসিজ মার্কেটে মুভি আরও বেশি কালেকশন করেছে। আমার মনে হয় তুফানের লাইফ টাইম কালেকশন বাংলাদেশের থেকে বেশি ওভারসিজ মার্কেটে হতে পারে। নিজেদের 16 দিনে মুভিটি ইউএসএ মার্কেট থেকে আয় করেছে 32 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। মুভিটি ইউকে থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। আমরা আশা করছি এই চারটি কান্ট্রিতে মুভিটি আরও ভালো কালেকশন করবে। আপনারা জানেন নেক্সট 28শে জুলাই মুভিটি মালয়েশিয়াতে রিলিজ হবে। এর আগে মুভিটি অন্য কান্ট্রিতে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি রিলিজ হয় আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও ভালো আয় করবে। নিজের 27 দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,35,00,000 টাকা।
টোটাল কালেকশন হলো 53,9,00,000 টাকা। আপনারা জানেন মুভিটি 53 কোটি টাকা প্লাস বিজনেস অলরেডি করলো। মুভির লাইফ টাইম কালেকশন 70 কোটি টাকা প্লাস হতে পারে। মুভির কালেকশন এখনও ড্রপ দেখা দেয়নি। বাংলাদেশের মুভি টোটালি একটি ভালো কালেকশন করেই চলছে, যেখানে ওভারসিজ মার্কেটেও মুভিটি অনেক ভালো চলছে। ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে তুফান চলছে, শুধুমাত্র যেই লোকেশনগুলিতে ভালো কালেকশন এনে দিয়েছে আমরা সেই লোকেশনের কালেকশনটি সামনে নিয়ে এসেছি, যেখানে আপনারা জানেন যে অনেক জায়গায় মুভিটি 30,000 50,000 টাকা করে ডে বাই ডে আয় করছে। আমরা আশা করছি তুফান সকল জায়গায় ভালো কালেকশন করবে। বাংলাদেশের ইন্ডাস্ট্রির প্রথম ফিল্ম এটি, যেটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। প্লাস আপনাদের জানিয়ে দেই, যারা টপ 10 গ্রোসার দেখতে চান, অনেকেই কমেন্ট বক্সে বলেছেন একটি এমন ভিডিও বানাতে যে ভিডিওতে টপ 10 বাংলা মুভি দেখানো হবে। খুবই তাড়াতাড়ি ভিডিওটি চলে আসবে। আমাদের চ্যানেলের পাশেই থাকুন, আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখুন। তুফান, আজব কারখানা, ইন্ডিয়ান টু, এই 3টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার? কোন মুভিটি হচ্ছে ফ্লপ? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।